বাংলাদেশের রাজনীতিতে আন্দালিব রহমান পার্থ নামটা নতুন নয়, যদিও রাজপথের আন্দোলনে তেমন সরব ছিলেন না। তবে দীর্ঘদিন ধরে তাকে দেখা গেছে রাজনৈতিক বিতর্ক, টকশো এবং সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। কিন্তু এবার তার ভূমিকা বদলে গেছে। যে মানুষটি এতদিন সরকারের সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন, প্রশ্ন তুলেছেন এবং নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করেছেন, এবার তাকেই সরকারের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় সামলাতে হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর পার্থর সামনে তাই শুধু নতুন একটি পদ নয়, এসেছে বড় ধরনের পরীক্ষা। কারণ এই মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে সংবাদ মাধ্যম, টেলিভিশন, অনলাইন প্ল্যাটফর্ম, সাংবাদিকতা এবং দেশের তথ্য প্রবাহ। বিশেষ করে এমন সময়ে এই দায়িত্ব এসেছে যখন মানুষের সংবাদ পাওয়ার অভ্যাস দ্রুত বদলে যাচ্ছে। টেলিভিশনের পাশাপাশি এখন ইউটিউব, ফেসবুক আর অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম অনেকের তথ্যের প্রধান উৎস। তার উপর যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন বাস্তবতা। ফলে পার্থর কাজ শুধু মন্ত্রণালয়ের পুরনো নিয়মকানুন সামলানো নয়, তাকে একই সঙ্গে বুঝতে হবে নতুন প্রজন্মের মিডিয়া, ডিজিটাল কন্টেন্ট এবং মুক্ত গণমাধ্যমের পরিবর্তিত চাহিদা। আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি বিরোধী মত, সরকারের সিদ্ধান্ত এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে সরব ছিলেন। বিশেষ করে টেলিভিশন টকশোতে তার উপস্থিতি তাকে সাধারণ দর্শকের কাছেও পরিচিত করেছে। এই পরিচিতি এখন তার মন্ত্রণালয়ের কাজেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ তিনি গণমাধ্যমের বাইরের কেউ নন। দীর্ঘ সময় ধরে তিনি নিজেই গণমাধ্যমের আলোচনার অংশ ছিলেন। কোন ধরনের প্রশ্ন সাংবাদিকরা করেন, রাজনৈতিক বক্তব্য কিভাবে মানুষের কাছে পৌঁছে যায়, একটি বক্তব্য কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এসব বাস্তবতা তার জন্য নতুন নয়। কিন্তু দায়িত্ব পাওয়ার পর হিসাবটা বদলে গেছে। আগে তিনি নিজের রাজনৈতিক অবস্থান থেকে কথা বলতেন, এখন তাকে রাষ্ট্রের একজন মন্ত্রী হিসেবে সিদ্ধান্ত নিতে হবে। আর এই জায়গাতেই তার সবচেয়ে বড় পরীক্ষা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাজ অনেক বিস্তৃত। টেলিভিশন ও রেডিও সম্প্রচার থেকে শুরু করে সংবাদ মাধ্যমের নীতি, সরকারি তথ্য প্রচার, গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্ক এবং পরিবর্তিত ডিজিটাল পরিবেশ, সবকিছুর সঙ্গেই এই মন্ত্রণালয় জড়িত। বর্তমান সময়ে এর পরিধি আরও বেড়েছে, কারণ সংবাদ এখন শুধু পত্রিকার পাতায় বা টেলিভিশনের পর্দায় আটকে নেই। একজন কন্টেন্ট ক্রিয়েটর কয়েক মিনিটে এমন একটি ভিডিও তৈরি করতে পারেন যা কয়েক ঘন্টার মধ্যে লাখো মানুষের কাছে পৌঁছে যায়। এখানে সরকারের নীতিমালার সঙ্গে ডিজিটাল বাস্তবতার একটা বড় ফাঁক তৈরি হয়েছে। পুরনো প্রশাসনিক কাঠামো দিয়ে নতুন মিডিয়া জগৎকে পুরোপুরি পরিচালনা করা কঠিন। পার্থর জন্য এই জায়গাটাই হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে কথা বলছেন। এআই এখন শুধু প্রযুক্তির বিষয় নয়, তথ্য তৈরির ধরনও বদলে দিচ্ছে। একজন মানুষ সত্যিকারের ছবি আর এআই দিয়ে তৈরি ছবি আলাদা করতে পারছেন কিনা, ভিডিওটি আসলে আসল নাকি কৃত্রিমভাবে তৈরি করা, বক্তব্যটি ইন্টেনশনালি সম্পাদিত কিনা, এসব বিষয় ভবিষ্যতের তথ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠছে। এই পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের গণমাধ্যম নীতিও কতটা মানিয়ে নিতে পারে, সেটি পার্থর দায়িত্বের একটি বড় অংশ হয়ে উঠবে। এর পাশাপাশি আছে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন। পার্থ নিজে দীর্ঘদিন ধরে মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে কথা বলছেন। এখন সেই বিষয়গুলো নিয়ে শুধু মন্তব্য নয়, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগও তার সামনে এসেছে। তিনি ক্ষমতাসীন দলের মূল কাঠামোর অংশ নন, বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান হিসেবে তিনি জোটের শরিক। ফলে তার মন্ত্রিত্ব শুধু ব্যক্তিগত রাজনৈতিক পদোন্নতি নয়, জোটের রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ বার্তা। সরকারে শরিকদের ভূমিকা কতটা থাকবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাদের জায়গা কতটা থাকবে, পার্থর দায়িত্ব সেই প্রশ্নেরও একটি উত্তর। তবে রাজনৈতিক সমীকরণের বাইরে তার নিজের গ্রহণযোগ্যতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এতদিন যারা তাকে একজন সরব রাজনৈতিক বক্তা হিসেবে দেখেছেন, তারা এখন তার প্রশাসনিক কাজও বিচার করবেন। তার সামনে একটি বড় বিষয় হলো পুরনো আমলাতান্ত্রিক কাঠামোকে আধুনিক করা। তথ্য প্রযুক্তি প্রতিদিন বদলাচ্ছে, কিন্তু সরকারি অনেক প্রক্রিয়া এখনও ধীরগতির। ডিজিটাল মিডিয়ার গতি আর সরকারি সিদ্ধান্ত নেওয়ার গতি এক না হলে সমস্যা তৈরি হবেই। তাই পার্থ যদি সত্যিই পরিবর্তন আনতে চান, তাহলে শুধু নতুন বক্তব্য দিলেই হবে না, নীতিমালা, প্রশাসনিক প্রক্রিয়া এবং প্রযুক্তিগত সক্ষমতার জায়গাতেও পরিবর্তন আনতে হবে। তিনি কি তথ্য মন্ত্রণালয়কে আরও আধুনিক করতে পারবেন? ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের জন্য বাস্তবসম্মত নীতিমালা তৈরি হবে কি? গণমাধ্যম কতটা স্বাধীন পরিবেশে কাজ করতে পারবে? আর দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা কতটা কমানো সম্ভব হবে? এসব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাবে না, সময়ের সঙ্গে তার সিদ্ধান্তগুলোই সেই উত্তর দেবে। কারণ পার্থর রাজনৈতিক পরিচিতি তৈরি হয়েছে মূলত কথা বলার মাধ্যমে। এবার সেই পরিচিতির জায়গা পেরিয়ে তাকে কাজ দিয়ে নিজের অবস্থান প্রমাণ করতে হবে। যে মানুষটি এতদিন ক্যামেরার সামনে বসে রাজনীতি নিয়ে প্রশ্ন করেছেন, এবার ক্যামেরার বাইরের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার হাতে। আর সেই সিদ্ধান্ত শুধু তার রাজনৈতিক ভবিষ্যৎ নয়, দেশের গণমাধ্যম ও তথ্য প্রবাহের পরিবেশেও প্রভাব ফেলতে পারে। সুতরাং আন্দালিব রহমান পার্থর মন্ত্রিত্ব এখন শুধু একটি নতুন পদ নয়, এটি তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরীক্ষা।